ও হচ্ছে আনায়া, ও এই চায়নাবাদ ঘুরে দেখার জন্য এসেছে আর আমিও এসেছি, তাই ওর সাথে দেখা হয়ে গেল। সিরাজগঞ্জের যে ক্রসবার 2 রয়েছে সেখানে চলে এসেছি, আর আজকে এই চায়নাবাদের ক্রসবার 2টি ঘুরে দেখব। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে রয়েছে এই সিরাজগঞ্জে আর যাচ্ছি চায়নাবাদে। চায়নাবাদের যে ক্রসবার 2 রয়েছে সেই দিকটিতেই যাচ্ছি। আমি এখন চায়নাবাদ যে ক্রসবার 2 রয়েছে সেটি সামনেই চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন এই 2 নম্বর ক্রসবারটিতে যাচ্ছি। এই যে 2 নম্বর ক্রসবারে চলে এসেছি, দেখতে পাচ্ছি। এটি কিন্তু 2 নম্বর ক্রসবার। আমরা এখন এই ক্রসবারে রয়েছি। এই যে এই দিকটিতে খুবই চমৎকার সৌন্দর্য বর্ধন করা হয়েছে। ভিউয়ার্স, আজকে আমি এই চায়নাবাদের 2 নম্বর ক্রসবারটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, কারণ যারা চায়নাবাদ দেখতে আসেন সাধারণত 3 নম্বর ক্রসবারটি দেখে থাকেন। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি 3 নম্বর ক্রসবারটি, তবে যারা দেখেননি এই ভিডিওতে ডিসক্রিপশনে সেই লিঙ্কটি দেওয়া থাকবে, দেখে নেবেন। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই 2 নম্বর ক্রসবারটি। আমরা এখন ক্রসবার 2 এ চলে এসেছি চায়নাবাদের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দয়ায় আমিও ভালো আছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে চলে এসেছি চায়নাবাদে। সিরাজগঞ্জের যে ক্রসবার 2 রয়েছে সেখানে চলে এসেছি, আর আজকে এই চায়নাবাদের ক্রসবার 2টি ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, চলুন আমরা এই চায়নাবাদটি ঘুরে দেখি। চায়নাবাদের এই 2 নম্বর যে ক্রসবার রয়েছে সেখানে এসে দেখতে পাচ্ছি এই বাঁধের উপরেই কাশফুলগুলো ফুটে উঠেছে। খুবই চমৎকার লাগছে এখানের প্রকৃতিগুলো। ভিউয়ার্স, সাধারণত যারা চায়নাবাদ দেখতে আসেন 3 নম্বর ক্রসবারটি বেশিরভাগ সময় দেখে থাকেন, কিন্তু যে ছবিটি শেয়ার করা হয়েছে গুগল বা ফেসবুকে সেই ছবিটি কিন্তু 2 নম্বর ক্রসবারের। এজন্য যারা 3 নম্বর ক্রসবার দেখেন তারা হয়তোবা ছবির সাথে মিল পান না, সেজন্যই আমি এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন।
ভিউয়ার্স, আমি এই যে হেঁটে যাচ্ছি, এটি চায়নাবাদের যে 2 নম্বর ক্রসবার, আর এই পাশটিতে বর্ষায় কিন্তু অনেকটা পানি চলে আসে এবং এই পাশটিতেও পানি চলে আসে। আর আমি যে সামনের দিকে যাচ্ছি, সামনে কিছু দূর গেলেই দেখা যাবে যে যমুনা নদী রয়েছে, সেটি দেখা যাচ্ছে। আমি সেই দিকটিতে যাচ্ছি। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় ঠিক আরেকটু সামনে নিচের যে দৃশ্যটি অর্থাৎ ব্লক দেওয়া রয়েছে, এই জায়গাটি কিন্তু সাধারণত ছবিটি শেয়ার করা হয়েছে যে গুগলে বা অন্যান্য জায়গায় সাধারণত আমরা চায়নাবাদ বলতে সার্চ দিলেই যেই ছবিটি দেখি সেটি। আর বর্ষার সময় এই জায়গায় উপরেই পানি চলে আসে, আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার কিছু দূর সামনেই। তখন এই জায়গাটি কিন্তু খুবই চমৎকার লাগে এবং আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে এই যে ক্রসবার 2 রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে, আমি যখন 3 নম্বর ক্রসবারে গিয়েছিলাম সেই সময়টিতে এই 2 নম্বর বাদে আসার যে রাস্তাটি ছিল সেটি কিন্তু অনেকটা ভাঙা ছিল, যে কারণে তখন আসতে পারিনি। তাই ভাবলাম এই সময়ে আপনাদের সাথে এই 2 নম্বর ক্রসবারটি যে সৌন্দর্য রয়েছে সেটি তুলে ধরবো, যাতে করে আপনারা চায়নাবাদ আসলে ক্রসবার 2 এবং 3 সহ সবগুলো ক্রসবারই ঘুরে দেখতে পারেন। নাম কি তোমার? আনায়া। কি নাম? আনায়া। আনায়া। হ্যাঁ। কি করো তুমি এখন? কি করতেছো তুমি? কোথায় আসছো এটা জানো? এই জায়গাটা কোথায় চিনো? হ্যাঁ। কোথায় বলো তো? নদীর কোলে। নদীর কোলে? হ্যাঁ। কিন্তু এই জায়গাটার নাম আছে, সেটা কি জানো? এই জায়গাটার নাম হচ্ছে চায়নাবাদ। কি বলো তো? এদিকে তাকাও, এদিকে ক্যামেরার দিকে তাকাও। এই যে তোমাকে সবাই দেখছে, দেখো। আচ্ছা, টাটা দাও সবাইকে, একটু টাটা দিয়ে দাও। টাটা দাও, টাটা দাও। টাটা দাও, আমি চলে যাচ্ছি। টাটা। হাত দিয়ে দাও। লজ্জা পেও না, টাটা দাও। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ও হচ্ছে আনায়া। এই দেখো তো, এই যে এখানে থাকো, এই দেখো, আমাকেও দেখাচ্ছে। ও হচ্ছে আনায়া, ও এই চায়নাবাদ ঘুরে দেখার জন্য এসেছে আর আমিও এসেছি, তাই ওর সাথে দেখা হয়ে গেল। সো সবাই ভালো থেকো, টাটা দাও সবাইকে, টাটা দাও, দাও টাটা দাও, আমি দেখাচ্ছি তোমাকে। টাটা। এই চায়নাবাদে ঘুরতে আসা একজন ছোট পর্যটক, তার সাথে এতক্ষণ কথা বললাম। আসলে এরকম ছোট পর্যটক যারা রয়েছে ঘুরতে আসে, তাদেরকে দেখলে আমার কাছে অনেকটা বেশি ভালো লাগে, আর আমি স্বভাবত চেষ্টা করি তাদের সাথে কথা বলার। এতে করে তাদেরও ভালো লাগে এবং আমারও অনেকটা ভালো লাগে। আসলে বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই, এই জিনিসগুলোকে আমি অনেকটা বেশি পছন্দ করি এবং আমার সাথে বেশিরভাগ জায়গায় এরকম ছোট ছোট ট্রাভেলারদের সাথে দেখা হয়ে যায়। সো ভিউয়ার্স, আমি এখন একটু নিচের দিকে যাচ্ছি যাতে আপনাদেরকে নিচের যে দৃশ্যটি রয়েছে সেটি দেখাতে পারি। সো চলুন আমরা একটু নিচের দিক থেকে দেখে আসি যে এই ক্রসবার 2 এর যে বাঁধটি রয়েছে সেটি দেখতে কেমন দেখা যায় এবং এর সৌন্দর্যটি কেমন লাগে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আমার কাছেও অনেকটাই ভালো লেগেছে। সো আমি এখন এই যে নিচে থেকে দেখছি, এই চায়নাবাদের যে ক্রসবার 2 রয়েছে এই ছবিটি সাধারণত সবাই দেখে থাকেন, আর সরাসরি দেখতে হলে আপনাকে আসতে হবে যে চায়নাবাদের 2 নম্বর ক্রসবার রয়েছে সেখানে। এখন কিন্তু ভাটা পড়ে গিয়েছে, তাই আমি একেবারে নিচ পর্যন্ত আসতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছি, ঝড় আসলে এখানে পানি চলে আসে এখনই, আর বর্ষার সময় তো পুরোটা জায়গায় পানি চলে আসে। এই যে আমি নিচে থেকে দেখতে পাচ্ছি এই বাঁধটি। আমি এখানে আরেকটু নিচে যাওয়ার ট্রাই করি, পানি পর্যন্ত দেখি যেতে পারি কিনা। আমি এখন একদম পানির কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছি তারা মাছ ধরছেন।
আচ্ছা, এই যে আপনারা এখন এখানে এসেছেন, এই জায়গা তো জোয়ার আসলে পানিতে তলিয়ে যায়, তাই না? আর বর্ষা আসলে তো একবারে ওই বাঁধ পর্যন্ত পানি উঠে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিন্তু তখন তো এখানে বসে মাছ ধরতে পারেন না। আসলে আমি আপনাদেরকে দেখলাম মাছ ধরতে, আমার কাছে ভালো লাগলো, সেজন্য আমি উপর থেকে আসলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। তারা এখানে মাছ ধরছেন, তাদের কাছ থেকে আমি যেটি জানলাম যে জোয়ার আসলে কিন্তু এইটুকু পানিতে তলিয়ে যায়, এখন ভাটা, সেজন্য হচ্ছে এখানে পানি নেই, তবে বর্ষায় হচ্ছে পুরোটা পানি উপরে উঠে যায়, যেটা আমি নিজেও দেখেছি এর আগে। এবার মনে হয় একটু চর পড়ে গিয়েছে বেশি, তাই না? এবার নদীতে একটু চর বেশি পড়ে গিয়েছে। এই চায়নাবাদের যে ক্রসবার 2 রয়েছে, এখন সেখানে রয়েছি, বড়শি দিয়ে মাছ শিকার করছে। তো আমি উপর থেকে দেখে আমিও চলে আসলাম যে দেখি তারা মাছ শিকার করে। সো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এই যে তারা মাছ শিকার করছে। ভিউয়ার্স, আমি এতক্ষণ এখানে ঘুরে দেখলাম, সো এখন আমি ব্যাক করব, উপরের দিকে যাব। আমরা এখন যে ভিউটি দেখতে পাচ্ছি, চায়নাবাদ যে ক্রসবার 2 রয়েছে সেটির এই সৌন্দর্যটি আমরা ছবিতে দেখে থাকি, আর এখন বাস্তবে দেখছি। আমার কাছে অন্যরকম ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যখন আপনারা সরাসরি দেখতে আসবেন। অবশ্যই ঢাকা থেকে যারা আসবেন, যমুনা সেতু পার হয়েই কিছু দূর সামনেই হচ্ছে চায়নাবাদ, হাতের ডান পাশেই ঢাকা থেকে যারা আসবেন। সো আশা করি আপনাদের কাছে অবশ্যই এই ক্রসবারগুলো অনেকটা বেশি ভালো লাগবে। এতক্ষণ এই চায়নাবাদের ক্রসবার 2টি ঘুরে দেখেছি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। ভিউয়ার্স, যেহেতু আমি এই চায়নাবাদের ক্রসবার 2 থেকে বিদায় নিচ্ছি, আর যাওয়ার সময় আপনাদেরকে একটু এখানে একটি হেলিপ্যাড রয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করছি। এই ক্রসবারের মধ্যে হচ্ছে এই হেলিপ্যাডটি তৈরি করা হয়েছে। এই জায়গাতে দাঁড়িয়ে আপনি চারিদিকে, অর্থাৎ যে পিছনে যমুনা নদী রয়েছে সেটিও দেখতে পারবেন। এবং এই যে আমি এখন আমার বাইক নিয়ে দাঁড়িয়ে দেখছি চারিদিকে, যখন বর্ষায় চারিদিকে পানি থাকে এই বাঁধটি, তখন মনে হয় যেন নদীর মাঝখানে চলে এসেছে। আসলে এটি আপনি যখন সামনে থেকে না দেখবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে এর সৌন্দর্যটা কতটা ভালো লাগে। সো বিদায় নিচ্ছি আজকের মতো।
ভিউয়ার্স, যেতে যেতে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই, যারা বাইক রাইড করবেন অবশ্যই প্রয়োজনীয় সেফটি নিয়ে বাইক রাইড করবেন, কখনোই তাড়াহুড়ো করবেন না, কারণ যে কোনো একটি দুর্ঘটনা আপনার জন্য লাইফের অনেকটা বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। সো যারা ঘুরতে যাবেন সেখানের যে প্রকৃতিগুলো রয়েছে সেগুলোকেও নষ্ট করবেন না, যাতে আপনি প্রকৃতিগুলো দেখার পর অন্যরাও প্রকৃতিগুলোকে দেখতে পারে। আমরা আমাদের দেশের যে প্রকৃতি রয়েছে সেগুলো যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারি।